গত 25শে জানুয়ারি নোদাখালীর ডোঙারিয়াতে তৃণমূল যুবনেতা কৃষ্ণপদ মণ্ডলকে গুলি করার ঘটনায় গ্রেফতার করা হয়েছে রবীন্দ্রনাথ নস্কর ওরফে সুবোধ সহ মোট ৮ জনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাইক ও আগ্নেয়াস্ত্র। ধৃতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন কুমার দেব। 5 জানুয়ারি সকাল 10:30টা নাগাদ একটা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে, যেখানেতে আমরা জানি সবাই যে কৃষ্ণ মণ্ডল বলে একজন গুলিবিদ্ধ হন নোদাখালীতে ডোঙারিয়া মোড়ের কাছাকাছি এই ঘটনাটা ঘটেছিল। তো যাই হোক, উনি এখন সিএমআরআইতে চিকিৎসাধীন আছেন। অনেকটাই যেটুকু লাস্ট মেডিকেল বুলেটিন ওনার অবস্থা স্টেবল আছে। এই কেসটাতে আমরা মোটামুটি এর যে মোটিভ বা যে কারণে ঘটনা ঘটেছে সেটা আমরা মোরাললেস আমরা ওটাকে করে নিয়েছি, ফিগার আউট করে নিয়েছি। এবং এখানে এই কেস কানেকশানে এখন পর্যন্ত পুলিশ 8 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। নোদাখালী থানার পুলিশ, এসডিপিও বিষ্ণুপুর, ওসি সিওজি, আইসি নোদাখালী এবং যে আমাদের টিম, আমরা সবাই মিলে 8 জনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। পাশাপাশি তিনি জানান, ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে গন্ডগোলের জেরে এই খুনের চেষ্টা। এই ঘটনার মূল চক্রী হল রবীন্দ্রনাথ নস্কর। আরও কয়েকজনকে গ্রেফতার করার সম্ভাবনা রয়েছে। রবীন্দ্রনাথ নস্কর এলিয়াস সুবোধ, এর সঙ্গে একটা যে ব্যবসায়িক শত্রুতা আমরা বলতে পারি, একটা টাকা পয়সা জনিত শত্রুতা, সেইটার কারণে হি অ্যাকচুয়ালি হ্যাচড আপ দ্য প্লট অ্যান্ড গট ইট এক্সিকিউটেড থ্রু যে মূল আসামি, সে হচ্ছে শোভরাজ কাজী এলিয়াস রাজ। তো এও একজন রিপুটেড ক্রিমিনাল। এবং এরপরেতে যারা ঘটনাটা ঘটায় ওই বাইকে, এবং তারপরে ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করে, এইভাবে মোটামুটিভাবে আমরা যে ইনভলভমেন্টগুলো পেয়েছি তাতে 8 জনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করেছি। তাদেরকে সব রিমান্ডে নেওয়া হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও 1-2 জনকেও আমরা যাদের কমপ্লিসিটি আছে সেটা আমরা উই হ্যাভ বিন এবল টু আইডেন্টিফাই দেম, এবং খুব দ্রুত 1-2 দিনের মধ্যে হয়তো আরও একটা অ্যারেস্ট হবে এবং দিস কেস ইজ মোর অর লেস সর্টেড। দক্ষিণ 24 পরগনা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।